আসসালামু আলাইকুম ফুডিজ, ওয়েলকাম টু নাদিয়াস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংসের রেসিপিটি। সম্পূর্ণ রেসিপিটি পেতে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন। অথেন্টিক এই রেসিপি তৈরির জন্য যে সকল সিক্রেট মশলা ব্যবহার করা হয় তা সব কিছুই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং আমি রান্না শেষে ডিসক্রিপশন বক্সে পুরো প্রস্তুত প্রণালীটি লিখে দেবো আপনাদের সুবিধার্থে। মেজবানি মাংস রান্নার জন্য আমি আজকে এখানে ব্যবহার করব সব ধরনের বাটা মশলা। বাটা মশলা ব্যবহার করে অথেন্টিক রেসিপিটি অবশ্যই পাওয়া যায়। এখানে মেজবানির জন্য নিয়েছি 2 কেজি হাড় চর্বি সহ গরু মাংস। দিয়ে দিব এখন সব ধরনের আস্ত মশলা। দিচ্ছি 3-4 টুকরো দারচিনি, 4-5টা এলাচ আর 5-6টা লবঙ্গ। দিচ্ছি 1 টুকরো জয়ত্রী আর দিয়ে দেবো 4টা তেজপাতা। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে বাটা মশলাগুলো এক এক করে ব্যবহার করবো। এখানে ব্যবহার করছি আমি দুই চা চামচ ধনিয়া বাটা, 1 চা চামচ চীনাবাদাম বাটা, 1 চা চামচ দিব রাঁধুনি বাটা, রাঁধুনি মশলা যেটা, দিয়ে দেবে 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ সাদা গোলমরিচ বাটা, এখন দিয়ে দিব 1 চা চামচ কালো গোলমরিচ বাটা, দিয়ে দিব সরিষা বাটা 1.5 চা চামচ, পোস্তদানা 1 চা চামচ। এখানে আপনারা চাইলে নারকেল বাটাও ব্যবহার করতে পারেন। নারকেল বাটা না থাকলে পোস্তদানা। এখানে দিয়ে দেব মিষ্টি মরিচ। এই মরিচটা হচ্ছে হাটহাজারির মিষ্টি মরিচ, যেটা আমি 2 চামচের মতো বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লাল মরিচটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1/2 কাপ আদা বাটা। আদা রসুন একসাথে পেস্ট করে নেওয়া। এখানে দিয়ে দেব 1.5 চা চামচ হলুদের গুঁড়া, আর দিব এখানে 2 চা চামচের মতো মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ মতো আপনারা করে নেবেন। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ সরিষার তেল। মেজবানি মাংস রান্না করতে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে, কারণ সম্পূর্ণ রান্নাটা এই সরিষার তেলের উপরই হবে। দিয়ে দেব 2 চা চামচ শাহি গরম মশলা, মেজবানি মাংসের জন্য তৈরি করে নেওয়া। এই মশলার রেসিপিটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনাদের জন্য। এখন সবগুলো মশলা খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে, কারণ মশলাটা যত চেপে মেখে নেবেন, মাংসের ভেতরে যত ভালোভাবে মশলাটা পৌঁছাবে, রান্নাটা তত সুন্দর আর অথেন্টিক হবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। মেজবানি মাংস রান্নার বিশেষত্বই হচ্ছে এর মশলা। হরেক রকমের মশলা সংমিশ্রণে এর মাংসটি রান্না করা হয় বিধায় এর যে স্বাদ, যে ফ্লেভার এবং যে কালারটা, সেটা একটু ভিন্ন রকমের হয় অন্যান্য মাংসের তুলনায়। তো আমি একটি প্রেশার কুকারে মাংসটি সেট করে নিয়ে বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 থেকে 4টা সিটি দিয়ে মাংসটা অন্য আরেকটা হাঁড়িতে নামিয়ে নিব। যাদের হাতে সময় কম থাকে তারা প্রেশার কুকার করে নিতে পারবেন, বা হাতে সময় থাকলে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে আপনারা হাঁড়িতেও রান্না করতে পারেন। তো আমার মাংসটা 3-4 সিটিতে হয়ে গিয়েছে সিদ্ধ। এখন এটা আমি একটা হাঁড়িতে নামিয়ে ঝোলটাকে শুকিয়ে নিব। মেজবানি মাংস রান্নার জন্য অবশ্যই সময়টা খুব ভালোভাবে মেনটেন করতে হবে। 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে কষিয়ে মাংসটা রান্না করতে হবে, এবং মাংসের মধ্যে কোনো এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না। মাংসের পানি দিয়ে সম্পূর্ণ মাংসটা রান্না করতে হবে।
এবং কিছুক্ষণ পর পর মাংসটাকে এভাবে নেড়েচেড়ে উল্টে দিতে হবে, যাতে মাংসটা নিচে লেগে বা পুড়ে না যায়। আমার মাংসটা প্রায় হয়ে আসছে, কারণ আমি আগে এটাকে প্রেসার কুকারে দিয়ে মাংস সিদ্ধ করে নিয়েছি এবং পানিও কম ছিল, তাই আমার বেশি সময় লাগেনি। মাত্র 1 ঘন্টা সময় মতো রান্না করেছি। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কি সুন্দর হয়েছে। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচের মতো শাহি গরম মশলা, যেটা মেজবানি মাংসের জন্য তৈরি করে নিয়েছিলাম। এই মশলার রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সিক্রেট এই মশলাটা অবশ্যই ব্যবহার করতে হবে, কোনোভাবে স্কিপ করা যাবে না। আমি এখন মাংসটাকে একটা বাটিতে সার্ভ করে নিব। তো মাংসটা ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে ঝোলের মধ্যে সেট হয়ে গেছে, ঠিক এরকম হবে। তো আমার রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন, একবার হলে এটা তৈরি করা উচিত, এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপির জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।